নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আমরা দেখি 11 এপ্রিল নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা আগে ডে ক্যান্ডেল একটু দেখে নিই, তারপরে বলছি। ডে ক্যান্ডেলে দেখুন, দুটো বড় বড় ক্যান্ডেলের মুভমেন্ট করার পরে বাজার যে একটা ছোট জায়গায় ফাঁসতে পারে বা এই জায়গাটায় যে ফাঁসতে পারে, এটা আমরা বলেছিলাম আগের দিনের ভিডিওতে। কারণ এই জায়গায় অনেকগুলো ক্যান্ডেল পর 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 বানিয়েছিল। আমরা বলেছি যেখানে একবার অনেকগুলো ক্যান্ডেল বানাবে সেখানে আবার ফাঁসতে পারে, এবং বাজার এই জায়গার মধ্যে ফেসেছে। এবং আমরা কারণ হিসেবে বলেছিলাম যে এখানে একটা স্পিনিং ক্যান্ডেল করেছে, এই ক্যান্ডেলটা বড় মুভমেন্টের পরে যখন স্পিনিং ক্যান্ডেল করে বাজার এখানে দাঁড়াতে পারে। এবং আমরা বলেছিলাম নিউট্রাল মন রাখার জন্য একটা লেভেল বানিয়েছিল। দেখুন, 120 পয়েন্টের ছোট একটা ক্যান্ডেল বানিয়েছে। এবং এখানে যদি আমরা দেখি, আমরা বলেছিলাম যে বাজার যদি এই লেভেলটাকে ভাঙে, মানে 22,360 এই লেভেলটাকে যদি ভাঙে, এই দেখুন এখানটা দেখা যাক, এই যে 22,000, দেখুন বাজার খুলেছিল কোথায়। বাজার এখানে খোলার পরে ওপেন হয়েছে দেখুন 460, মানে 500-র কাছাকাছি বা 500-র এই লেভেলটা যায়নি। যেখানে বাজার আগের দিন বন্ধ হয়েছিল তার থেকে নিচে খুলে প্রথম ক্যান্ডেলেই নিচে এসছিল। নিচে কত অবধি এসছিল? এই যে 400-র লেভেলটা আমি বলেছিলাম ভাইটাল লেভেল। এবং 360 যদি ভাঙতো তাহলে আমরা বলেছিলাম যে 250-এর কাছাকাছি লেভেল আসতে পারে। কিন্তু প্রায় সারাদিনই একটা ছোট রেঞ্জ বানিয়ে বাজার রয়ে গেল, একদম একটা ছোট রেঞ্জের মধ্যে বাজার থেকে গেল, এবং না উপর দিকে গেল না নিচের দিকে গেল। আমরা বলেছিলাম বাজার যখন স্পিনিং ক্যান্ডেল বানাচ্ছে বাজার একটা নিউট্রাল মাইন্ড রাখবেন, কিন্তু বাজার এখানে পড়েনি। এখান থেকে একটা ব্যাপার দাঁড়ায়, কি দাঁড়ায় দেখুন, আমরা বাজারের টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বলবো, তারপরে তো ফান্ডামেন্টাল নানা রকম ব্যাপার আছে। একটা পরিস্থিতি যা চলছে বিশ্বের বাজারে সেটা আলাদা ইস্যু, কিন্তু যদি টেকনিক্যালভাবে বলা যায়, দেখুন প্রথম ক্যান্ডেলটার পরে পরের ক্যান্ডেলটার মধ্যে রয়েছে। মানে যদি আমরা এই 8 তারিখের ডে ক্যান্ডেলটা দেখি, তার মধ্যেই কিন্তু আপনার 8 তারিখে যদি ডে ক্যান্ডেলটা দেখি, তার পিছনেই কিন্তু 9 তারিখে ক্যান্ডেলটা রয়ে গেছে। মানে একটা ইনসাইড ক্যান্ডেল আবার হয়েছে। এবং এখানে দেখুন একদম ছোট একটা রেঞ্জ বানিয়েছে। কিন্তু বাজার যেটা ভালো দিক সেটা হচ্ছে বাজার কিন্তু এখান থেকে নিচের দিকে যায়নি, বাজার স্ট্রেট এই জায়গা থেকে কন্টিনিউ সাপোর্ট নিয়ে উপরে গেছে। হ্যাঁ, উপর দিকে যেমন ভাঙেনি 22,700, তেমনি আবার নিচেও কিন্তু যায়নি। এইবার দেখুন এখানে কালকে কি হতে পারে। কালকে এই লেভেলে যদি খুলে যায়, মানে 500-র মধ্যে, আমরা কিছু করব না। তারপর যখন 538 ভাঙবে তাহলে হচ্ছে 636, এবং যদি 22,737 ভাঙে তাহলেই কিন্তু হচ্ছে 22,780 অবধি যেতে পারে। কালকে কিন্তু বাজার একটা ট্রেন্ডিং হওয়ার সম্ভাবনা আছে। তার একটা বড় কারণ হচ্ছে আজকে বাজার বন্ধ ছিল এবং বিশ্বের বাজারে অনেক ওঠাপড়া গেছে কালকে, এবং আজকেও যাচ্ছে। সেই জন্য বাজারে কিন্তু একটা বড় রেঞ্জ বানাবে বলে আশা করা যায়। এবং দেখুন যদি 780 ভাঙে তাহলেই হচ্ছে একটা বড় মুভমেন্ট আমরা 923 অবধি দেখতে পারি। এবার যেটা বলার, ধরুন বাজার অনেকটা উপরে খুলে গেল, মানে 22,400 চলছে, ধরুন 500, 550 কি 600-র কাছাকাছি চলে গেল, তাহলে 636-এর এই লেভেলটা দেখুন থাকছে কিনা। যদি এখানে রেড ক্যান্ডেল বানায় তাহলে নিচে সেল করব, তাহলে সেক্ষেত্রে আবার এটা 500-র কাছাকাছি আসতে পারে, ঠিক আছে। এবং 500-র কাছাকাছি থেকে আবার এটা উপর দিকে যেতে পারে। আর যদি দেখেন এইখানে খুলে গেল কোনো একটা রেঞ্জের মধ্যে, কিংবা উপর থেকে এসে যদি 600, এই যে 340, আমি আবার বলছি আজকে এই লেভেলটা আবার ভাইটাল হবে। 340 ভাঙলে কিন্তু আমরা এই 236 থেকে 209-এর এই লেভেলটা দেখতে পাবো। আর 200-র নিচে গেলে 147, এবং তার নিচে গেলে হচ্ছে 22,060 থেকে 22,050-এর যে লেভেলটা আছে সেই লেভেল অবধি বাজার আসতে পারে। রেঞ্জ কিন্তু এখন বড় হবে, ঠিক আছে। রেঞ্জ এখন আর ছোট রেঞ্জ হবে না, কারণ দেখুন একটা ছোট রেঞ্জ বানিয়ে ফেলেছে অলরেডি। কালকে কিন্তু বাজার অবশ্যই ট্রেন্ডিং হবে এবং একটা কিন্তু বড় একটা জোন বানাবে।
300 350 পয়েন্টে যদি কোনো রেঞ্জ বানায় আমি অন্তত পক্ষে অবাক হব না। দেখা যাক কালকে কী হয়, তবে যাই হোক খুব ইন্টারেস্টিং হবে।